প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপে পা রাখতে চলেছে বাংলাদেশ, আর সেই অভিষেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে দলটি। 2025 সালের মার্চে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টের বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান, তিনটি দলই এশিয়ার পরাশক্তি। চীন যেখানে 9 বারের চ্যাম্পিয়ন এবং বর্তমানের শিরোপাধারী, সেখানে উত্তর কোরিয়া জিতেছে 3 বার। উজবেকিস্তান তুলনামূলক দুর্বল হলেও তাদের রয়েছে এশিয়ান কাপ খেলার অভিজ্ঞতা। বিপরীতে বাংলাদেশের জন্য এটি একেবারেই নতুন মঞ্চ। তবু দল নিয়ে আশাবাদী কোচ পিটার জেমস বাটলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাটলার বলেন, গ্রুপটা খুবই কঠিন, তবে আমি মুখিয়ে আছি। আমার মনে হয় এটা মেনে নেওয়া এবং উপভোগ করা উচিত। আমরা 12 মাস আগে চাইনিজ টাইপের বিপক্ষে ভালো খেলেছি, এরপর থেকে ধারাবাহিকভাবে উন্নতি করেছি। এখন আমরা আগের চেয়ে ভালো দল। কঠিন চ্যালেঞ্জের কথা স্বীকার করেই আশাবাদী এই ইংলিশ কোচ বলেন, চীনের বিপক্ষে খেলা খুব কঠিন হবে, উত্তর কোরিয়ার বিপক্ষেও তাই। কিন্তু আমি বিশ্বাস করি আমরা উন্নতির পথে আছি। আমি এই চ্যালেঞ্জ নিতে চাই এবং সবাইকে বলতে চাই আমরা লড়াই করব, নিজেদের সর্বোচ্চটা দেব। বাছাই পর্বে আফ্রিদা ঋতুপর্ণারা মিয়ানমারকে হারিয়েছেন তাদের মাঠেই। ইন্দোনেশিয়া ও জর্ডানের সঙ্গে করেছেন ড্র। এই পারফরমেন্সই কোচের আত্মবিশ্বাসের অন্যতম ভিত্তি। এশিয়ান কাপে 3 গ্রুপ থেকে সেরা 6 দল এবং তৃতীয় স্থানে থাকা 2 সেরা দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকেই খোলা থাকবে পরবর্তী অলিম্পিক এবং 2027 সালের ব্রাজিল বিশ্বকাপে খেলার দরজা। অর্থাৎ এই মঞ্চ পার হলে বাংলাদেশের মেয়েরা পেতে পারেন বিশ্বমঞ্চে খেলার দুর্লভ সুযোগ। তবে তার আগে প্রয়োজন শক্ত প্রস্তুতি। বাটলার জানালেন, তিনি সৌদি আরব বা অন্য কোনো দেশে প্রস্তুতি ম্যাচ খেলতে চান, তবে সেটি নির্ভর করছে বাফুফের আর্থিক সক্ষমতার উপর। আমি কেবল পরিকল্পনা দিতে পারি, বাকিটা বাফুফের হাতে। এশিয়ার সেরা দলের বিপক্ষে দাঁড়াতে হলেও বাংলাদেশের মেয়েরা যে ভয় পাচ্ছেন না, বরং লড়তে প্রস্তুত, সেটা বুঝিয়ে দিয়েছেন বাটলার। তার ভাষায়, আমরা কারো জন্য থেমে থাকবো না।